বলেন যে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। মনে রাখবেন, নফল ইবাদত বলছি, নফল। ফরজের সমান কিন্তু কিছুই না। তো ঠিক আছে, আমরা যেটুকু সময় আমরা আলোচনা করব, আমাকে তো আপনারা ওয়াদা দিলেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন এবং আমাকে আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে কথা বলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم حبيب خدا تو حبیب خدا تو اشرف انبیاء عرش مجیدش بود متقا ہزار بار اگر بشویم دیہا بمشک و گلاب ہنوز نامے تو گفتی کمال بے ادبی محمد نہ ہوتا تو کچھ بھی نہ ہوتی یہ آسماں نہ ہوتا یہ زمین نہ ہوتی لا أن مدحت محمدا بمقالتي لا أن مدحت مقالة بمقالتي ولكن مدحت مقالتي بمحمد لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد محترم হাজিরিন, আমরা কয়েকবার আসুন আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের নাম মুহাম্মাদের নাম যতই জপি ততই ভালো লাগে। লাগেনি বলে? মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে। এই নামে যে তো মধু, এই নামে যে এত মধু, কে জানি তো আগে সাল্লাল্লাহু আলা
সাথে জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাউনা কাসিমুল উলুম আদর্শ এতিমখানা অনুরানী মাদ্রাসার উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা খলিলুর রহমান হাফিজাহুল্লাহ এবং উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার শুকর আদায় করছি। এই সুদূর সিলেট থেকে এই সুদূর বাওনা অঞ্চলে আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে এনে দিয়েছেন, আর আমি কোরআনুল কারীম থেকে হাদিসে মুবারক থেকে দু চারটে কথা আমি বলবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমি বলতেছিলাম ভাই, আল্লাহ তাআলা যে এই আপনাদেরকে আমাকে একত্রে বসার তৌফিকটা দিলেন, এই জন্য আমি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গনিমত সমঝ লো, गनीमत समझ लो इस मिल बैठने को, ये जुदाई की घड़ी सर पर खड़ी है। কবি বলেন ভাই, এই যে মিলে জুলে আমাদের এখানে যে সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান উলামায়ে কেরাম, শিক্ষিত যুবক ভাইরা, মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা যে একত্রে বসতাম পারলাম, এই বসাটা এত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখছো আমার বান্দারা বসছে? ফেরেশতারা বলবেন, হ্যাঁ মাবুদ আমরা দেখছি। বলে এরা কি আমারে দেখছে? বলে না, আপনাকে তো দেখে নাই। বলে আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। বলে তাও না। বলে ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে মাফ করব। প্রিয় ভাইরা আমার, এই যে মিলে জুলে বসতাম পারছি, আগামী বছর এইভাবে মিলে জুলে বসার গ্যারান্টি কারো আছে আপনাদের? আছে? এক কবি বলতেছেন, ये चमन यूं ही रहेगा, ये चमन यूं ही रहेगा, और हजारों बुलबुले अपनी अपनी बोलियां भूल कर उड़ जाएगा। কবি বলেন, আপনারা দেখছেন না বাগানের মাঝে পাখি বসে না সন্ধ্যাবেলা? আচ্ছা, পাখি যখন বসে সারাক্ষণ বসে থাকে না, হঠাৎ চলে যায়। এইভাবে আমারও একদিন ডাক এসে যাবে, আপনারও ডাক এসে যাবে। ওই যে মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, কি বলেন ভাই, আমাদের একটা ধারণা হয়ে গেছে যে আমি মরবো না, আগে আমার বাবা মরবে। এরকম ধারণা হয়েছে কিনা? আমরা জানাজার নামাজ পড়িয়া হাত হাত ধুইয়া অন্তর থেকে মৃত্যুর ভয়কে আমরা তাড়াই দেব। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রতিদিন, এই কথাটা মনে রাখবেন তো আপনারা, আগে ওয়াদা করছেন সিলেটি হুজুর আইসে বন্ধুর থেকে আর কইছে একটা কথা, বলছি আমরা এটা আমল করে বাড়িতে নিয়ে যাব। এক দাদা নাতির কিচ্ছা একটা বলে সূত্র বুঝে, এক দাদা নাতি গেছে ওয়াজে, তো হুজুর ওয়াজ করছে হাঁটুর উপরে, হাঁটু আছে না, হাঁটু সেদিন না আপনারা কি বলেন, আপনারা হাঁটুর বলে, হাঁটুর উপরে কাপড় তোলা হারাম। কি বলেন সাহেব? বাউনার মানুষের মস্তা জানেন, মুসলমানের দায়মি ফরজ
মুসলমানের দায়মি ফরজ কয়টা? এর মাঝে একটা হলো সতর ঢাকা, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা ফরজ না সুন্নত ভাই? চিল্লায় বলেন কি? ও ভাই, বড় দুঃখ লাগে আজকে কিছু কিছু মুসলমান নামধারী তারা হাফ প্যান্ট পিনতে, হাফ প্যান্ট কইটা মডার্ন হয় কিনা? আপনাদের এখানে এগুলো বাইরেছে? আল্লাহু আকবার। لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء। খুব মনে রাখেন ভাইরা আমার, খুব মনে রাখেন। দয়াল নবী বলতেছেন লানা, নবীর অভিশাপ ওই সমস্ত মানুষের উপরে যারা পুরুষ হয়া নারীর বেশ করে। আছে এটা? কানে দুল দেয়, কানে দুল দেয়, হাতে ব্রেসলেট মারে, চুল লম্বা করে খোপা বাঁধে। আল মুখান্নাসিনা মিনার রিজাল। ও ভাই, বাচ্চাদেরকে বোঝায়েন। বাবা কথা বলে না, বাবা বলে যে আরে সে ঢাকা ভার্সিটিতে পড়ে, এখন সে প্যান্ট পিন্ডালে কি হয়? মুসলমানের বাচ্চা হইলে আপনি বলবেন যে তুই যদি আমার ঘরের সন্তান হয়ে থাকিস প্যান্ট পরতে পারবা না। কোন বাবা এরকম অর্ডার দিতে পারবেন? কে কে পারবেন? একটু হাতটা উঁচু করে দেখেন ভাই। মানে আপনি বাচ্চা, আপনার বাচ্চাকে বলবেন যে এটা হারাম, পারবো না আমরা? আর শুধু তাই নয়, والمترجلات من النساء, যারা মেয়ে হয়ে পুরুষের বেশ ধারণ করে, আছেন এরকম, সেন্ডু গেঞ্জি গায়ে দেয়, প্যান্ট পরে পুরা দেখায়, প্যান্ট দেখায়। আমরা আগে করছিলাম কি দেখেন, আলিফ খালি বা খালি, আলিফ খালি কিতা খালি ডিমের উপরে এক নক্তা। এখন কি বলছে? তো পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নক্তা। তো প্রিয় ভাইরা আমার, ওই নানার নাতি গেছে ওয়াজে, মনে রাখছেন? মনে আছে কথাটা? তো নানা আর হুজুর ওয়াজ করছে যে হাঁটুর উপরে কাপড় তোলা হারাম। আচ্ছা বাউডার ভাইরা আমার, খুব মনোযোগের দিকে মনোযোগ করে শুনবেন ভাইরা। কৃষিকাজে যাবেন, নৌকা বাড়িতে যাবেন, ধান কাটতে যাইবেন, মনে রাখছেন যে এটা শুধু আমি না, এখানে আপনাদের যে প্রিন্সিপাল সাহেব, বাউনার যে আমাদের প্রিন্সিপাল সাহেব যে আব্দুল মান্নান সাহেব, উনিও বলবে, আপনাদের আলিমুল্লাহরা বলবে নাকি? সবাই বলবে, এটা মধ্যে কারো ইখতিলাফ নাই। তো হুজুর ওয়াজ করছে, তাই বলছি ভাই মনে রাখেন, কখনো হাঁটুর উপরে যেন আমার কাপড় সতর না উঠে যায়, এটা ফরজ তরফ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত এই কথা কতদিন মনে রাখতে হবে। আর ভাই যেদিন মারা যাবেন সেদিন কি শর্টকাট কোন পোশাক দিবে আপনাকে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই দিন পুরুষদেরকে 3টা কাপড় দেওয়া হবে, আর মা বোনদেরকে কয়টা? 5টা কাপড় দেওয়া হবে, এক্সট্রা 2টা দেওয়া হবে এক্সট্রা। তো নানা ওয়াজ কোরআন শুনছে, নানার নাতি বলে, নানা বলছে না, হুজুর বলছে যে কাপড় হাঁটুর উপরে উঠানো যাবে না, তো বাড়িতে যাওয়ার সময় একটা খাল করছে, খাল। তো নানা তো লেপটে বাইরে দিছে, ও নানা কি হইলো, ব্যাপার কি? তখন না হুজুর খালি ওয়াজ করলো, আরে হুজুর তো এখন খালি ওয়াজটা করলো,
সে আর কয়েক বেটা তুই ছোট মানুষ, তুই কিচ্ছু বুঝস না দেখি, এটা আমরা ওয়াজ শুনছি সারা জীবন, এটা খালের ওই পারে সব ওয়াজ রাখতে যাই। তো আপনারা কি সেই রকম নাকি? হ্যাঁ, সেরকম তো হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের একটি আয়াত পড়তে চাই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদা, সূরা হামিম সাজদা, এটাকে বলে ফুসসিলাত বলে, সূরাটা ফুসসিলাত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত পড়ছেন, আয়াত বর্ণনা করছেন। আমি সেই আয়াতের আলোকে দু চারটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একটু মুহাব্বতের সাথে আমরা এই আয়াতটা পড়তে পারবো না? শয়তান কিন্তু মাঝে মাঝে বসতেছে আপনাদের। শয়তান বসে বসে হঠাৎ করে দেখবে যে বোঝা জায়গা না, হুজুরের কাছে সিলেটের মৌলানা সাহেবকে আমরা আর দেখবো না, কিন্তু জায়গা দেখ। শয়তানি যে ফাঁকা মারে যদি বসতেন তো ভালো হতো না, একটু ফাঁকা মারে বসে আমরা মাঝে মাঝে শয়তান বসে যায়। তো আমরা সবাই বলুন একটু, আমরা একটু জোরে জোরে পড়ি। আউযু, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদা সম্ভবত 41 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আলোচনা যাবার আগে একটু ঘটনা, তখনকার ঘটনাটা আগে বলি। কোরআন নাজিল হয়েছে, দয়াল নবী কোরআন শুনাইতেন। কাফেররা নবীজির মধুর কণ্ঠ শুনা দিনে নবীজির বিরোধিতা করত, রাতে ঠিক হই কোরআনের আশিক হইয়া দেওয়ালে কান লাগাইয়া শুনত যে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে কি পড়তে হয় ভাই? এটা তো বাংলার মানুষ জানে, তাই না? এটা জানলে শুধু হবে না, আমল করতে হবে। তো প্রিয় ভাইরা আমার, কাফেররা একদিন মিটিং ডাকলো। মিটিং ডাকতে বলতেছে যে ভাই কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো থামানো যাচ্ছে না, তার অনুসারী দিন দিন বাড়তেছে, বাড়তেছে। এখন কি করলে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়? এটা একটা ফর্মুলা বের করো। তো ফর্মুলা নানান জনে নানান কথা বলেছে, বিস্তারিত বললে আমার সময় চলে যাবে। তো আমি সংক্ষেপে আমি ঘটনাটা বলি। তাদের মধ্যে একজন তিন মাথার বুড়া ছিল। তিন মাথার বুড়া, আচ্ছা তিন মাথার বুড়া চিনেননি আপনারা? হ্যাঁ, দুই হাঁটু আর এক মাথা মিশাইয়া যে তিন মাথা হয়ে যায়, অনেক পূর্বে দেখবেন যখন বসে, তাহলে এত বয়স্ক এই হাঁটু দুটাকে মনে হয় এক দুইটা মাথা, আর মাথারে মনে হয় একটা মাথা, তিন মাথা। তো তিন মাথার এক মুরব্বী, যারা ছাত্র আছো আপনারা এই নামটা মনে রাখবা। ওই কাফের নেতা, তার নাম নজর ইবনে হারিস। নামটা কি? নজর ইবনে হারিস। সে একটা প্রস্তাব দিচ্ছে। সে প্রস্তাবে বলতেছে, তোমরা
একটা কাজ করো, যা বলছো কোনোটাই কাজে আসবে না। আমি একটা ফর্মুলা বলি, বলে ফর্মুলাটা কি? বলে ফর্মুলাটা হইল, তোমরা বিদেশ থেকে নর্তকী আনবা, জায়গায় জায়গায় নাচ গানের ব্যবস্থা করবা। কি করবা? নাচ গানের ব্যবস্থা করবা। তাহলে মানুষ নাচ গানে মত্ত হয়ে যাবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বয়ান তারা শুনবে না। তার কথাটাই সবাই গ্রহণ করে নেবে। নজর ইবনে হারিস বলতেছে, আমি দেশে দেশে ঘুরি, নানান জায়গা থেকে আমি নর্তকী আমদানি করব, তারা নাচবে, তারা গাইবে। তো প্রিয় ভাইরা আমার, এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, তারা নাচ গান ব্যবস্থা করলো। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদা এর 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ঘটনাগুলো বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا কাফিররা বলল। কে বলল? কাফের কোন নেতার নাম বলছিলাম? নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস ওই নেতা বলছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনকে তোমরা মনোযোগ দিয়ে শুনবা না। আর মনোযোগ দিয়ে না শোনার একটা ব্যবস্থা কি? ওয়ালগাউ ফীহি, এটাকে মনোযোগ নষ্ট করার জন্য নাচ গানের ব্যবস্থা করবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা কেবল তাহলেই মুহাম্মদে আরবি তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা ভাষায় বলে মুহাম্মদের উপর তোমরা বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চ্যালেঞ্জকে আল্লাহ খুব গুরুত্ব সহকারে নিলেন। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় তাদের চ্যালেঞ্জের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ কি বললেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফেররা যতই চায় আমার বাতিকে ফু দিয়ে নিভাইয়া দিতে, তারা কখনো পারবে না। আল্লাহ তার দ্বীনকে, আল্লাহ তার বাতিকে প্রজ্বলিত করে রাখবেন ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাযিল করেছি। কে নাযিল করেছে কোরআন? ভাই কে বলেছে? এটা কে নাযিল করেছে? চিল্লাইয়া বলেন, কে নাযিল করেছে? এটা যদু মধু সলিমুদ্দিন কলিমুদ্দিন নাযিল করে নাই। এটা আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাযিল করেছেন। আল্লাহ নাযিল করে কি বলতেছেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার সংরক্ষণের দায়িত্ব আমার। কে ভাই সংরক্ষণ করবে? এটা আল্লাহ করবেন, কিন্তু কার দ্বারা করবেন? মানুষের দ্বারা। তো আমি এর আলোকে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। একটা মুসলিম বাচ্চা যখন জন্ম নেয়, তখন বাবার উপরে কয়েকটা দায়িত্ব বর্তায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন।
বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে একজন মুসলিম পিতার 3-4টা দায়িত্ব এসে বর্তায়। কিছু আছে জন্মের পরে দায়িত্ব, আর কিছু দায়িত্ব জন্মের আগে। আচ্ছা, এই দায়িত্বগুলো শুনবেন আপনারা, মানবেন? আসলে তো করেন আপনারা। আসলে বাউনা এখানে এটা দিনী এলাকা, এটা একটা ইসলাম প্রিয় এলাকা। আমি যা আমার মনে হয় যেগুলো আপনারা জানেন, তারপর চলেন আমরা এটাকে আবার রিপিট করি, আলোচনাটা আমরা রিপিট করি। প্রথম দায়িত্ব হলো আপনার বাচ্চা জন্মের আগে। আপনি বিয়ে বাচ্চা পাইতে হলে কি করা লাগবে? এক লোকে তার এক হুজুরকে বলে যে হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার একটা ছেলে দেয়। প্রত্যেক বছর হুজুরকে বলে যে হুজুর আমাকে একটা ছেলে, হুজুর আমাকে দোয়া করেন আপনি আমার যেন একটা ছেলে হয়। কয়েক বছর যাওয়ার পরে হুজুর বলে যে ভাই তুমি কি বিয়ে করছো? কয় না। আরে পাগল, ছেলে পাইতে হলে কি করা লাগবে? আগে বিয়ে করতে হবে, তাই না? বিয়ে কি দেখে করবেন? এটা আল্লাহর নবীর হাদিস আছে কি না? সংক্ষেপে বলি, বিয়ে করবেন দিনদার মেয়ে দেখে, দিনদার। ফাজফার বিযাতিদ্দীন, যে মেয়ে নেককার, যে মেয়ে পর্দানশীল, যে মেয়েকে হাটে ঘাটে মাঠে লালসার নজরে লোকেরা দেখে না বলে আল্লাহ নবী বলেন। জানেন আপনারা সবচেয়ে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ভাই জানতে চান সবচেয়ে বড় নিয়ামত? الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন সব কিছুই ভোগ্যপণ্য, সব কিছুই দামি দুনিয়াতে যা আছে তার মধ্যে নবীজি বলেন সবচেয়ে দামি হইল আল মারআতুস সালিহা, সতী নারী, নেককার নারী, পর্দানশীল নারী। সতী নারীর একটা ব্যাখ্যা আল্লাহ নবী আর এক হাদিসে দিয়েছে। সতী নারী কাকে বলে? আল্লাহ নবী বলেন ইযা নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইযা আমারাহা আতাআতুহু ওয়া ইযা গাবা আনহা হাফিজাতুহু। সতী নারীর কয়েকটা লক্ষণ আছে। একটা লক্ষণ হইল সে তার স্বামীকে আনন্দ দেয়, স্বামীর জন্য সাজে, স্বামীকে দেখাইবার জন্য নতুন নতুন পোশাক পরে সুগন্ধি মাখে। আচ্ছা, এখন অবস্থাটা উল্টা হয়ে গেছে না? মেয়েরা স্বামীকে দেখাইবার জন্য এগুলা পরে না, এগুলা ঠামাইল থাকে, এগুলা আলমিরাতে সংরক্ষিত থাকে। মার্কেটও যাইতা, আরেক ভাইয়ের বিয়াতে যাইতা, তো আস্তে আস্তে দামি শাড়ি বের করে। আমার মা বোন, আমি জানি এখানে আমার মায়েরা আসছেন না? আমার মাদেরকে বলবো, ও মা, তোমার রূপ সৌন্দর্য দেখাইবার একমাত্র পারমিটেড অনুমোদিত ব্যক্তি হইল কে? স্বামী। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মায়ের জাতি, তোমার সৌন্দর্য দেখাইবার একমাত্র ব্যক্তি হইল তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলছে? আমি বলছি? পকেট থেকে বানাইয়া সিলেটের কোনো কথা বলতেছি নাকি? তাহলে ভাই, প্রথম নম্বর কথা হইল সতী নারী যে সে কি করবে? স্বামীকে আনন্দ দেবে। একমাত্র তার স্বামী হবে তার আরাধ্য পুরুষ, আরাধনা, তার
কৃচ্ছ, তার সাধনা একমাত্র স্বামী কেন্দ্রিক হবে। স্বামীকে খুশি করাই তার মূল লক্ষ্য। وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ। স্বামী বাড়িতে না থাকলে স্বামীর সম্পত্তির হেফাজত করে আর নিজের চরিত্রের হেফাজত করে। ভাই, নিজের চরিত্র মেয়েরা কিভাবে হেফাজত করবে স্বামী বাড়িতে না থাকলে? আচ্ছা, আপনাদের এলাকায় ভণ্ড মানুষ, ভণ্ড খ্রিস্টান এগুলো আসেনি? ভণ্ড আসেনি? আইসা বলবে একটা লাল শালু গায়ে দিয়ে আসছে, হিল মুর্শিদ। কি বলে? বাবা শাহজালাল থেকে আইসি, সিলেট থেকে আইসি, শাহজালাল একটা সিন্নি দিতাম, মাই গো, মা গো, আমাকে একটু সিন্নি দেন, পয়সা দেন। মেয়েটা একবারও চিন্তা করে না আমার স্বামীর পারমিশন নেওয়া দরকার কিনা, 500 দান দেওয়া দেবে, 500 টাকা দেওয়া দিচ্ছে, এটা যাই দিল নেই। আমার মা বোনদের যারা আমার কথা শুনছেন, হাদিসে স্পষ্ট নিষেধ, ইযা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাড়িতে না থাকলে ওই মেয়ে স্বামীর পারমিশন ছাড়া টাকা পয়সা দিতে পারে না। কি বলেন? বাউনার মুসলমান ভাইয়ের বাউনাও আছে, এটা আরো কি আছে? এটা এলাকা আশপাশের এলাকা, মহেশপুর, আরো বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন। আমি বলছিলাম, আর সে তার না আর চরিত্রের হেফাজত করে। وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ, আর স্বামী তাকে কোনো অর্ডার করলে সেটা সে মানে। কয়টা গুণ? স্বামীকে খুশি করার জন্য প্রসাধনী সৌন্দর্য ব্যবহার করে সব সময় তার একটাই ধ্যান জ্ঞান, স্বামীকে খুশি করা। 2 নম্বর, স্বামীকে স্বামীর অর্ডার ওবে করা, পালন করা। আর 3 নম্বর, স্বামীর সম্পত্তির হেফাজত করা। ভণ্ড অথবা আনাভণ্ড কাউকে না জিগাইয়া মর্যা এগুলো আপনি দিতে পারেন না। হ্যাঁ, স্বামী যদি বলে দেয় আচ্ছা ভিক্ষা চাল দিও, 5 টাকা 10 টাকা দিও, সেটা দিতে পারে না। আর নিজের চরিত্রের হেফাজত করা, নিজের চরিত্রের হেফাজতের একটা উদাহরণ দিয়ে আমার কথা এখানে শেষ করব। আপনার স্বামী বাড়িতে নাই, এখন স্বামীর বন্ধু গেছে, গিয়ে বলতেছে ভাবি বাড়িতে আসেননি। আচ্ছা, এরকম হয় না? আপনি বাড়িতে না, আপনার বন্ধু গেছে বাড়িতে। ইসলাম কি বলে? ওই মহিলা যদি বলে যে ভাই সাহেব বহুদিন পরে আইসেন, আসেন ঘরের ভিতরে আসেন, আপনার ভাই সাহেব তো বাড়িতে নাই, আসেন চা খান, পান খান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মেয়ে যদি আরেকজন বেগানা পুরুষের সাথে বসে বসে গল্প করে আরেকজন তার সাথে যুক্ত হয়ে যায়, বলেন তো তার নাম কি? শয়তান। সে মনে করবে বাবি সাহেব মনে হয় আমার প্রতি একটু সফট কর্নার আছে, একটু রস আছে বোধহয়। এর থেকে আস্তে আস্তে হারামের দিকে মানুষ ধাবিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা, আমি যা বলছি একটাও বানানো কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আপনার বন্ধু আপনার বাড়িতে আসে, ও মা বোনেরা কান খুলে শুনে রাখবেন, মায়েরা যারা আসছেন একটা কোরআনের আয়াত নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ফালা তাখদা'না বিল কওল, তারা যেন নম্র স্বরে কথা না বলে। তার সাথে পুরুষের সাথে খালি বন্ধু একটা কথা বললাম। ইমাম সাহেব বলেন, জামিলের ছাত্র বলেন, আলাদা কোনো মানুষ হোক, আপনি ওই মহিলা যেন তার স্বামী ছাড়া অন্য কারোর সাথে নম্র স্বরে কথা না বলে। ওই সময় যদি ওই বেটি ওই মহিলা বলে এই ওই লোকটারে যে তোর আব্বা বাড়িতে না, দরজা থাম মারিয়া
তার মুখের উপরে দরজা বন্ধ করে দিতে, বাপরে বাপ বেটি তো বড় গরম মেয়ে, এই জন্য কাম হইতো। কি বলেন? তো প্রিয় ভাইরা আমার, বিয়ে করার আগে আপনাকে দেখতে হবে কেমন মেয়ে বিয়ে করবেন। আল্লাহ নবী বলেন ফাজফার বিজাতিদ্দিন, দিন আছে কিনা এটা দেখো। আর এখন কি হয়েছে জানেন, এখন কয় বেটিতে দেখা যাইতেন, আমি দেখা যাইতেন এত দূর, এটা তো রাস্তাঘাটে দেখি ওই জিগাও কিতা দিব, হয় না এটা? আরে ভাই আমাদের এলাকায় এক বিয়া ভাগ্যে গেছে গিয়া, দ্বিতীয় বলছিল পালসার, দেয়া দিছে ডিসকভারি। আমি আবার আমার এলাকায় বিচার সালিশে আমি একটু বসি, একটা প্রিন্সিপাল আমার এলাকার সর্দারও তো বিচার আসে, প্রায় বিচার আসে। তো বিচারে কি বিচার বলছিল দ্বিতীয় পালসার, এখন দেয়া দিছে কি ডিসকভারি, এই জন্য বিয়া ভঙ্গ। ও ভাই মনে রাখবেন, যদি মেয়েকে রাস্তাঘাটে ছেড়ে দেন, বলে কলেজে গেছে, কলেজে আমার মেয়ে পড়ে, বাপ করতে পড়ে, বাপটা পড়ে হয়তো হুজুরে একবারে দিঘায় মূর্খ মানুষ নেই, বাবা তোমার মেয়ে কিসে, তোমার ছেলে কিসে পড়ে? ওই হুজুর বাক্যই পড়ে, ক্লাস করতে পারে না, না বাক্যই পড়ে। বাক্যটা বুঝেননি আপনারা? মানে বেশ বেশ অনেক কিছু পড়ে, ক্লাসের নাম বলতো তো কোন শ্রেণী পড়ে, তো এটা তো বলতে পারতাম না। তাহলে সে যে বেশি পড়ে তুই বুঝলে কেমনে? ওই হুজুর আগে আমার ছেলে বসে বসে পেশাব করতো, এখন খারুইয়া পেশাব করতো। আপনার মেয়ে কলেজে যায়, মাথায় ওড়না দেয় না, আর আপনি যদি বলেন এতে কি হয়েছে? ছেলেরা মেয়েরা একসাথে বৈশাখী পালন করে, জানেন আপনাদের সাথে এখানে এগুলো আছে কিনা? পয়লা বৈশাখ আছে না? আমরা আমাদের এলাকায় পয়লা বৈশাখে এই সমস্ত নোংরামি বন্ধ করে দিয়েছি, বুঝলেন আপনারা? আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে একত্রে হয়ে গানের মাঝে উল্কি রাখে, ছেলে উল্কি আঁকিয়ে দেয়, এসো হে বৈশাখ। এটা যদি আপনি মানেন, তাহলে আপনি মেয়ে ভালো করলেন না সর্বনাশ করলেন। তো প্রিয় ভাইরা আমার, বিয়ের আগে দেখতে হবে ওই মেয়েটা পর্দানশীল ছিল কিনা, কোরআন তেলাওয়াত করেছে কিনা, ফরজ নামাজ পারে কিনা। যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ। আর যৌতুক এটা হারাম। আরেকটা ওয়াজ আমি করি, যে মনে রাখেন আপনারা, আমার প্রসঙ্গ না তারপরও বলি, মেয়ের বাড়িতে কোনো খাবার ইসলামের দৃষ্টিতে নাই, যেটাকে আমরা কি বলি বরযাত্রী। আপনার মেয়ে যে বিয়া দিতাম, মেয়ে যে নিতাম, খাওয়াইবেন 1000 মানুষ যাইব, আপনাদের এলাকায় জানেন কি আছে? না না হুজুর, এটা আমার শেষ বিয়া, ওই না হইলেও 1000 মানুষ লাগবো যাইত। তখন ওই বেটা কি করবে? সুদে ব্যাংক থেকে লোন আনা ওই 1000 মানুষকে খাওয়াই দেয়, বিদায় করে সর্বস্ব হারা হয়ে যায়। মনে রাখবেন যে সিলেটের মৌলানা বলছে, মেয়ের বাড়িতে কোনো খাবার ইসলামের দৃষ্টিতে নাই। ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করলাম, কোনো খাবার, হ্যাঁ একটা খাবার আছে, এটা কার বাড়িতে হবে? ছেলের বাড়িতে। এটা ইসলামে অনুমোদন আছে, এটার নাম বৌভাত নয়, এটার নাম কি? আরে ভাই, আজকে মানুষের মুখ থেকে ইসলামিক পরিভাষা চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো আপনারা, মসজিদকে যদি কেউ বলে উপাসনালয়, মসজিদকে যদি বলে উপাসনালয় মানবেন? ইমামকে যদি বলে পুরোহিত সাহেব, ও পুরোহিত সাহেব আমার বাড়িতে একটু আসেন তো, নাস্তা করেন, ইমাম সাহেব রাগ করবো? ওই বেটা তোর বাড়ি দিতাম না, তুই আমার ইমাম সাহেব না কইয়া বলে না, ইমামের বাংলা তো পুরোহিতই, অলিমার বাংলা বৌভাত এটা হিন্দুদের ভাষা। আরে ভাই, পানি বলবেন না জল বলবেন?
গোস্ত বলবেন না মাংস বলবেন? গোস্ত, এটা মুসলমানের ভাষা। তারা স্নান করে না, গোসল করে। আর আমরা কি করি? আমরা গোসল করি, তারা কি করে? স্নান করে। একবার, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? একবার এক লোকে বলতেছে ইত্তেফাক যে পত্রিকা, ওই ইত্তেফাকটা আরবি শব্দ, অনেকের অ্যালার্জি আছে, কিন্তু আরবি শব্দ ভালো লাগে না, আলিম ওলামা ভালো লাগে না, এরকম বারণ আসেনি? বিগত আমলে দেখছেন না তাদেরকে? ওলামায়ে কেরামকে হাতে বাঁধা, পায়ে বাঁধা, আর এত টর্চারিং, এত মার। আল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তারা শহীদ করে ফেলেছে 13টা বছর বিনা বিচারে। এগুলো আমি যখন এই যে বিষয়টা ভাই যখন দেখতাম, যেগুলা যে হাজার হাজার পৃষ্ঠা ওনার বিরুদ্ধে দাঁড় হচ্ছে, এগুলা তো কম্পিউটারের লেখা। আরে একটা কথা লিখতে অনেক মিথ্যা কথা লাগে, কত না মিথ্যা কথা। যে সুকরঞ্জন বালি তার সাক্ষী, সে বলতেছে না দেলওয়ার হোসেন সাইদি এই লোক না। ওনাকে এই সুকরঞ্জন বালিকে কি করে ফেললো? তারা গায়েব করে ফেললো, ইন্ডিয়ায় পাঠাই দিচ্ছে। এখন আসছেনি ওই লোক ফিরিয়ে আসছে? না, সুকরঞ্জন বালি তো আসছে। আশা বলতেছে যা বলা হয়েছে সব মিথ্যা ছিল। প্রিয় ভাইরা আমার, আরবি শব্দতে অনেকের অ্যালার্জি আছে, ওলামায়ে কেরামের নাম শুনলে অ্যালার্জি আছে, কোরআনের কথা শুনলে অ্যালার্জি হয়, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য তারা পাগল পারা হয়ে যায়। তো বলতেছে যে ইত্তেফাকরে কে কথা বানাই কইব, ইত্তেফাকরে কি বানাই কইব? ইত্তেফাক পত্রিকা আছে না, বলতেছে যে ওই পত্রিকার নাম এখন থেকে কি করতে হবে? একতা কি ইত্তেফাকের বাংলা কথা বুঝছেন? তখনকার একজনে জবাব দিছিল, এক আলিমে জবাব দিছিলেন, যিনি প্রস্তাব দিছিলেন ওনার নাম ছিল আব্দুল মালিক। তিনিও বড় পার্লামেন্টারিয়ান মেম্বার। তো উনি বলছিলেন, তখন ওনাকে বলা হয়েছিল, আব্দুল মালিক সাহেব, আগে আপনার নামের বাংলা করুন। আব্দুল তো দাস আর মালিক অর্থ ভগবান, তাহলে আপনার নামটা হবে কি? ভগবান দাস। এটা যদি রাজি থাকেন তাহলে ইত্তেফাককে একতা করা যাইতে পারে। তো যাক প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম যে একটা মানুষ প্রথমেই দেখতে হবে আমার মেয়েটা রূপ না, দেখবেন গুণ। এটা আপনাদের দেশে একটা কথা আছে না, যে নদীর জল ঘোলাও ভালো আর জাতের মেয়ে কালো ভালো। তো প্রিয় ভাইরা আমার, ভালো বংশে, আমি বলছিলাম দেখেন, মেয়ের বাড়িতে কোনো খাবার ইসলামে এটার কোনো অনুমোদন নাই। মেয়ে, একজন মানুষ তার মেয়েকে বড় করছে, লেখাপড়া শেখাইছে, তারপর তোমার হাতে সবে দিতেছে, তাও তার উপরে তুমি আম কাটালে দিতে হইবে, ইফতারে দিতে হইবে, এইটা দিতে হইবে, ওইটা দিতে হইবে, সব কিন্তু ইসলামে অনুমোদন করে না। আরেকটা খাবার প্রসঙ্গ করে বলি, জানাজার পরে খাবার ইসলামে নাই, কিন্তু আমাদের এলাকায় আমি দেখছি এখন এটা প্রচলন হয়ে গেছে। একদিকে জানাজার আয়োজন হয়, আরেকদিকে গরু ধরা হয়, এবং এই খানা লইয়া দরবার কাজ্জা ঝগড়া পর্যন্ত হয়। মুরাদে মা নসিহত বোধ কর দেন, মুরাদে মা নসিহত বোধ কর দেন, হাওয়াল শুবা খুদা কর দেন ওরফতেন। সিলেট থেকে আসেছি, আয়সা বইলা গেলাম, আমার দায়িত্ব শেষ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা মানলে মাইনেন, না মানলে নাই। আর আমার দাওয়াত যদি মনে চায় যে আরেক বছর দিতাম না হুজুরে দাওয়াত, এত পড়া করা ওয়ার এছাড়া বালা কোনো ইস্যু তুলে ইচ্ছা করতে পারে না। এই হুজুর প্রত্যেকটা মোল্লা ধরে আনছেন, আরে এত করা কথা বলে কেন?
সরি ভাই, আমাকে দাওয়াত দিবেন না দেন তাও কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের দোয়ায় এত সম্মানের সাথে আছি, এত মাল ও দৌলত আল্লাহ তাআলা দিয়েছে, ওয়াজ করে মাল কামাইবার ধান্দা আমাদের না। তো ডাক্তার রোগীরে যদি অপারেশন করে রোগীর কষ্ট হয় কিনা, তাইলে তো অপারেশন যে করে সেটা ভালো না। আমি কিছু চিন্তা কথা কইয়া যাই, ভালো লাগলে আমল কইরেন। আগেই বলছি আমলের নিয়তে আপনারা বলছেন শুনবেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाक ही अपनी फितरत में न नारी है न नूरी। মানুষ আগুনেরও না, মানুষ নূরেরও তৈরি না। আমলের দ্বারাই আপনার জাহান্নামের ফয়সালা হবে, আবার আমলের দ্বারাই আপনি কোথায় চলে যাবেন? জান্নাতে চলে যাবেন। তো প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম বিয়ে করার আগে হাড্ডিটা দেখবেন, হাড্ডি দেখবেন। অনেক মুরব্বীরা আমার আব্বার কথা একটা আমি বলি, আমার আব্বা বড় বিচক্ষণ এক মানুষ ছিলেন। তো আমি বললাম যে একটা মেয়ের কথা আমার আব্বাকে বললাম যে আব্বা, আমার ছোট ভাই লন্ডনে থাকে, তো তার জন্য অমুক একটা মেয়ে অনার্স পড়ে সুন্দরী। তো আমার আব্বা বলতেছে বেটা, ঠিকানা যদি বিয়া তোমরা করাইতে হয় আমি মরার পরে করাই। কি বলছে? আমি 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 এই বিয়ে মানবো না, তোমরা যদি এর পরে পড়াইতে চাও আমারে তোমরা দাফন করবা আগে, তারপরে এই বিয়া করাইবা। বললাম যে আব্বা কি হয়েছে? বলে এর ওই মেয়ের দাদা আগে পুরুষরা নাচতো, এটা আপনারা জানেননি, বুকের মধ্যে খালি দিয়া। আগে তো মানুষ এত মেয়ে পাইতো না, মেয়েদের গায়রাত ছিল, নাচ গান করতো না। তো একটা কিছু কিছু মানুষকে মেয়ে সাজাইয়া মুখে লিপস্টিক দিয়া এরা সাজত। এটা আমাদের দেশে বলে গাঁটফা নাচ। আমাদের দেশে কি বলে জানেন না? আপনাদের দেখে ছেলেরা ঘুমপুর পায়ে দিয়ে নাচত। বলে এই মেয়ের দাদা এই ঘুমপুর নাচ নাচত, গাঁটফা নাচ নাচত, কাজেই তুমি এটা করতে পারো না। তা আমি বললাম না, তাইলে তো আমরা ইতিহাস জানি না, এই জন্যই আমরা বললাম। তো প্রিয় ভাইয়েরা আমার, প্রথম নম্বর শর্ত হলো আপনি ভালো একটা মেয়ে বিয়ে করবেন। ভালো মেয়ে হলো যে ধার্মিক মেয়ে। নেপোলিয়ান বলেছেন, আপনারা জানেন নেপোলিয়ানকে সারা পৃথিবীর যে সমস্ত শাসক শাসন করেছিলেন এর মধ্যে একজন ছিলেন কে? নেপোলিয়ান। তো নেপোলিয়ান বলতেন, আমাকে একটা শিক্ষিত আমলদার ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতি উপহার দেব। যে মেয়ে রাস্তাঘাটে মানুষের সামনে তার রূপ সৌন্দর্য তুলে ধরে ছেলেরা তার দিকে লালসার নজরে তাকায়, ওই মেয়ে যদি আপনার বাড়িতে যায় আর ওই মেয়ের ঘরে আব্দুল কাদের জিলানীর মতো মানুষ যিনি 18 পারা ভূমিষ্ঠ হওয়ার পরেই 18 পারা হাফিজ হয়েছিলেন, ওই মেয়ের ঘরে হইবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার মায়ের গর্ভ থেকেই 18 পারা কোরআনের হাফিজ হয়ে বের হয়েছেন। আমার মা বোনদের কাছে আবারও বলি, আবারও তোমাদের কাছে যাই, আব্দুল কাদের জিলানী যে মায়ের ঘরে জন্ম নিছে, ওই মা কোনদিন কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কিছু করতো না, সারাদিন কোরআন তেলাওয়াত করতো, পরপুরুষে তার চেহারা দেখতে পারতো না। এই জন্য তো আব্দুল কাদের জিলানী হয়েছে, তাই না? আমার মায়েরা যদি রাত্রিবেলা সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে, আচ্ছা আপনারা দেখবেন যে মা বোনদের ক্ষেত্রে আবারও যায়, মায়েরা একটা তাদের প্রবণতা হলো তাদের রংটা যেন ফর্সা হয়, আছে না? এই জন্য কি ব্যবহার করে? ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি। আর ফেয়ার এন্ড লাভলির মধ্যে লেখা আছে 1 সপ্তাহে সম্পূর্ণ ফর্সা। 6 সপ্তাহে? আমি বলি মাগো, সবচেয়ে
হইলো এটা যে এক সপ্তাহে সম্পূর্ণ ফর্সা। আজকে আপনাদেরকে বলবো ফর্সা চেহারা ফর্সা করার একটা আমল আপনারা শুনতে চান, আপনারা নিজেও আমল করবেন। এটা হলো কি সূরা রহমান যারা পড়বে, সূরা রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها أبي حافظنا দুঃখের বিষয় এটা যে ঘরে মেয়েরা পাঠ করে সেই ঘরের মা বোনদের চেহারা নুরানি হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা মা বোনদেরকে না বললেই নয়, প্রিয় মায়েরা, আপনারা প্রত্যেকে সূরা ওয়াকিয়া না পড়ে ঘুমাইবেন না। কি ভাই, কোন সূরা? সূরা ওয়াকিয়া যে ঘরে পড়া হয়, আল্লাহ নবীর ওয়াদা হইল ওই ঘরে রিজিকের অভাব থাকবে না, ভাতের চিন্তা করতে হবে না। কে বলেছে? আমি বলছি না, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। তো কারা কারা আপনারা আপনার বিবিদেরকে নিজে অথবা বাচ্চাদেরকে প্রত্যেকদিন আপনারা যে আমাদের মস্তরম সাহেব আছে না, এখানে এই যে সূত্র মাদ্রাসা, এখানে দেখবেন যে সব সময় কি পড়া হয়? সূরা ওয়াকিয়া পড়া হয়। যাক, লম্বা অনেক কথা আছে, বলার সময় নেই। তো প্রিয় ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলবো প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা আর রহমান তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। রিজিকের অভাব থাকবে না ভাই, রিজিকের অভাব থাকবে না। এগুলা আপনারা মনে করতেছেন যে মনে হয় সিলেট থেকে আইসা ওয়াজ করে নিজের উপরে, এগুলো তো নিজের মনে আমল বন্ধায় না ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, যা বলছি আমাদের ঘরে এটার আমল আছে, আমল আছে। আমরা বড় সুখে আছি, আল্লাহ তাআলা কোনো অভাব রাখছেন। তো প্রিয় ভাইয়েরা আমার, সন্তান জন্ম নেওয়ার পরে আপনার কয়েকটা দায়িত্ব আছে, আমি খুব সংক্ষেপে বলি। 1 নম্বর হইল সন্তান জন্ম নেওয়ার পরে, তো সন্তান যখন মায়ের পেটে যায় তখন মা বাবার কিছু দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো সন্তান পেটে যখন গেল, বাবা যেন ওই মাকে হালাল খাবার খাওয়ায়। চুরি, ঘুষ, এগুলো দিয়ে যে পেটে বাচ্চা জন্ম হবে তার রক্তটা বা যদি জমাট হয়, রক্তটা হয় হারামের পয়সা দ্বারা, তার ওই সন্তান ভালো হওয়া কেমনি আশা করবে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা যখন সন্তানটা পেটে থাকবে, আমার কথা শেষ করবো ভাই, একটু উল্টাউল্টি করবেন না প্লিজ। সন্তান যখন মায়ের পেটে থাকবে তখন বাবা যেন সন্তানকে হারাম খাদ্য না দেয়। পারবেন তো সবাই? আমি আগে ওয়াদা করি, আমিও সন্তানের বাবা। আমার 4টা ছেলে আছে আলহামদুলিল্লাহ। আমার প্রায় 2-3 হাফিজ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। আর 2 ছেলে ডিগ্রিতে পড়ে। তো প্রিয় ভাইয়েরা আমার, আর মা কি করবে? মা শুধু টেলিভিশন দিকে টলটলাই আছে, থাকবে, তো সময় কাটে না। মায়ের কি কাটে না? তো সিরিয়াল, ওই একটা সিরিয়াল, আমি একটা সিরিয়াল দেখতেছি, আমার ডিস্টার্ব করো না। ও মা, ওই ছেলে যখন বড় হবে তোমার উপরে সে আঘাত করতে দ্বিধাবোধ করবে না, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মনে রাখবেন, ছেলেরে যদি গান শিখান, সে আপনি বসে বসে গান দেখতেছে, আপনি সিনেমা দেখতেছে, ছেলেও কিন্তু ওই রকম তৈরি। আচ্ছা, হচ্ছে কিনা? হচ্ছে। আরে ভাই, আমি বললাম না আগেই যে আমি বিচার করি, এক মা এসে আমাকে দেখাইতেছে, পিঠ দেখাইতেছে, হুজুর দেখেন আমার ছেলে আমার মারিয়া আমার হাতটা ফুলাই দিছে। এই বিচারও আমাদেরকে করতে হয়। আর যদি মা আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি যদি
সময় কত সময় কথা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার সময় শেষের দিকে হুজুর বলছেন, এবারে যদি বলেন তাই করে ছাড়তে পারি 10 মিনিট হুজুর বলছেন 10 মিনিট আমার কথা শেষ করুন। তো বলতেছে তাহাজ্জুদ পড়ে যদি মা পেটে গর্ভ হয়েছে, গর্ভস্থ সন্তানের জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন লানা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া এটা বাংলায় বলি, এটা আপনারাও দোয়া করতেন, আমার মায়েরা দোয়া করতো। সে বলবে রব্বানা হাব লানা, ও আল্লাহ আমাদের সন্তানকে ভালো মানুষের নেতা বানায় দাও, আমাদের সন্তানকে আমাদের চোখের মণি বানায় দাও, এমন সন্তান দিও না ও পরওয়ারদিগার আলম, আমার সন্তানকে তুমি সন্ত্রাসী বানায় না, মাস্তান বানায় না, চাঁদাবাজ বানায় না। তো প্রিয় ভাইরা আমার, এইটা সবাই যেন মনে রাখেন, বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবা দুজন আল্লাহর কাছে দোয়া করবে আর হালাল খাবার খাওয়াবে। আর বাচ্চা হওয়ার পরে ভালো একটা নাম রাখবেন। ভালো নাম কারে কইলে ভাই? বলে ভালো নাম হইলো, আল্লাহ নবী বলছেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আবদুর রহমান। ও ভাই, এমন নাম রাখবা যেটার মধ্যে আল্লাহর নাম মিলাই থাকে। আব্দুল্লাহ, আব্দুল্লাহর মধ্যে আল্লাহ আছেনি? আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার। আর এখন নাম কি হয়েছে? আকাশ, বাতাস, বল্টু, সল্টু, পিন্টু, কত নাম কেটা, সাবানা সিনেমার নাম, নায়িকার নামে কত নাম। দেখো মৌসুমি, হেলেনা, ঝুলেনা, ধরেনা, সরেনা, ফরেনা, নাম আছে কিনা আপনাদের জন্য? নাম রাখবেন আরবি নাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জিগাইবে, ও বান্দা তোর নাম কি রে? বলবে আমার নাম আব্দুল্লাহ। আল্লাহ বলবেন আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, যাও ওই নামের ক্ষেত্রে তোরে মাফ করে দিলাম। আর নামের একটা আসর করে, কিন্তু নামের একটা কি করে তাসির করে, প্রভাব করে। এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তোমার নামটা কি? বলে যে আমার নাম হুজুন। হুজুন অর্থ চিন্তা। তো আল্লাহ নবী বললেন যে বাবা তোমার নামটা আমি বদলাইয়া দেই, খুব লক্ষ্য করবেন। বলে যে ইয়া রাসূলুল্লাহ থাক। আচ্ছা, আমাদের অনেকে রাখে না তার ছেলের নাম ঝাড়ু, ঝাড়ু রাখে না? ঝাড়ু রাখে, ওইটাকে জমে যাতে না হয়, না হয় ঝাড়ু। তো প্রিয় ভাইয়ের আমার, আমরা ওইটা যদি চাই তো মানুষ আসবে যাবে। আমার কথাটা কিছু না, আমি তো 10 মিনিট শেষ করে ফেলছি। আমাদের হুজুর সম্ভবত আজকে কথাটাতে চলে আসবেন, ওনার দোয়া আমাদের সবার দরকার না? দরকার। তো প্রিয় ভাইয়েরা আমার, বলতেছে যে নামটা হুজুর, আল্লাহ নবী বলেন যে তোমার নাম আমি আজকে থেকে রাখলাম সাহাল। নাম কি? সাহাল অর্থ সহজ। ওই সাহাবী মানলেন না, বললেন হুজুর মা বাবা ইচ্ছা করে রাখছে, থাক। পরে দেখা গেছে কিতাবের মধ্যে বলছে যে সারা জীবন তার চিন্তায় গেছে। এই জন্য নামের একটা কি থাকে, ভালো নাম রাখবেন, উলামায়ে কেরামের কাছে যাইবেন। এই যে আমাদের প্রিন্সিপাল এখানে মুহতামিম সাহেব আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছে যাইবেন। আর এখন অনেক মানুষ চালাক হয়েছে, নাম মোল্লার কাছে যাইতাম না, আমি চিনি না, আমি কোরআন শরীফ পড়ি না। কয় কি নাম রাখছো? আমার মেয়ের নাম রাখছি কোরআন শরীফ থেকে। কি নাম রাখছো? কয় নাম রাখছি তুকার জীবা। মিথ্যাবাদী, তাহলে নাম রাখলে প্রিয় ভাইয়েরা আমার, বাচ্চা জন্মের 7 দিনের মাথায় খুব লক্ষ্য করবে,
বাচ্চা জন্মের 7 দিনের মাথায় যে চুলটা গজায় যে 7 দিনে, ওই চুলকে মুন্ডাইয়া ওই পরিমাণ রূপা সৎকা করবেন এবং আপনার তৌফিক হলে আকিকা করবেন। ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হলে 1টা। এটা আবার বাধ্যতামূলক নয়, সম্ভব হলে। প্রিয় ভাইয়েরা আমার, এই ছেলে যখন বড় হবে তখন তাকে ইসলামের শিক্ষা দেওয়া, হালাল হারাম শিক্ষা দেওয়া, কোরআন শরীফ শিক্ষা দেওয়া, হাদিস শরীফ শিক্ষা দেওয়া, এটা একজন পিতার জন্য ফরজ। একটা ঘটনা বলবো, পিতা যদি ছেলেকে কোরআনের শিক্ষা না দেয়, হাদিসের শিক্ষা না দেয়, আর ছেলে যদি বড় হয়ে যায়, ভার্সিটিতে গেছে, ইসলাম চিনে না, কোরআন চিনে না, সে বড় হয়ে গেছে, ছোটবেলায় নাচ গান শিখাইছে বাবা, আছে না এরকম মানুষ, নাচের স্কুলও গানের স্কুলও গেছে। পাকিস্তানের একটা ঘটনা বলে আমার কথা শেষ করে ফেলবো, 10 মিনিটের ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। পাকিস্তানে এক বাবা তার ছেলে মস্কো, আমার দিকে দেখেন, আমার দিকে তাকান, আপনারা যদি চান এখন শেষ করে দেই। ঘটনাটা বলি, পাকিস্তানের এক বাবা তার ছেলে পড়ে মস্কো, রাশিয়ার মস্কোর নাম শুনছেন না? বড় ভার্সিটিতে লেখাপড়া করছে, ছেলে আইছে বাড়িতে, বাবা বলতেছে যে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আসতেছেন, কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক মাহফিল হয়, প্রধান অতিথি যে কোনো কারণে আসতে পারে না, এটা বলতে পারে না, অসুখ বিসুখ হয়ে অ্যাক্সিডেন্ট হয়, তো উনি কিছুক্ষণের ভিতরে আমাদের মঞ্চ আলোকিত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, ওই বাবা যখন আসছে ছেলে MA পাস করিয়া, তখন বাবারা দেখছেন ছেলে বড় হইলে বিয়া দেবার জন্য মেয়ে খুঁজে না, প্রত্যেক দিন বাবা সকালে বাইর হয়, রাত্রে আসে। ছেলে বলে আব্বা আপনি এত পরেশানি করেন কি কারণে? বলে কারণ একটাই যে আমি তোমার জন্য মেয়ে, একটা ভালো মেয়ে খুঁজতেছি। ছেলে বলে আব্বা মেয়ে খুঁজতেছেন কি বিষয়টা? মেয়ে তো একটা আমার ঘরে আছে। বাবা তো আশ্চর্য হইল, আরে কি বলে, বড় কেটা? আমার বন্ধুত্ব আছে, নাউজুবিল্লাহ বলে। হে কোথায় পড়ছে? মস্কো ভার্সিটিতে। তারা কোরআন চিনায় নাই, ইসলাম চিনায় নাই। তো প্রিয় ভাইরা আমার, সে কোরআন যেহেতু চিনে না, সেজন্য সে বলছে যে কি যে আমি আমার বোনকে বিয়া করবো, কারণ সে তো ধর্ম মানে না। বলবেন না নাউজুবিল্লাহ? কোরআন যদি আপনার সন্তানকে না শেখান, তাহলে এই ছেলে গোলামগার হবে, এই ছেলে মা বাবার জন্য কালকে জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা আমার, এমন সন্তান আপনারা চাই না? এমন সন্তান চাই যে আমাদের হুজুর চলে আসছেন না, যে আমি কথা শেষ করে ফেলি। তো আমি একটা শেষ করি। যে সন্তান আপনার জন্য দোয়া করবে, কি দোয়া? রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওইটা এই জাতীয় মাদ্রাসা যেখানে আছে, এইখানে নুরানি পড়া হয়, যে আপনারা লেখাটা দেখতেছেন, আমি একটা চ্যালেঞ্জ দিই যে নুরানি মাদ্রাসা যেখানে আছে, আপনার স্কুলের 5 ছেলেরাও নুরানির 2য় শ্রেণীর ছাত্রর সাথে লেখাপড়ায় পোলাইয়া উঠতে পারবে না। আপনারা ভালো থাকবেন এবং এই মাদ্রাসায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে এই কোরআনের মাদ্রাসাকে আমরা প্রতিষ্ঠিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে যদি সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।